টিউবওয়েলে পানি নাই, তাই দেখলাম যেহেতু পানি নেই তাহলে এই সুযোগে ওযু করার সুন্নাত তরিকাটা আলোচনা করে নেওয়া যাক। কি বলেন আপনারা? চলুন তাহলে শুরু করি কিভাবে সুন্নাত তরিকায় ওযু করতে হয়। ওযু করার সুন্নাত তরিকাটি হলো, প্রথমে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ ও দোয়া পড়া সুন্নাত। এরপরে ওযু করার আগেও কিছু সিস্টেম আছে, কিছু আদব আছে, এগুলো আলোচনা করলাম না, সরাসরি সুন্নাতগুলো নিয়ে আলোচনা করব। চলুন আমরা কিভাবে সুন্নাত পদ্ধতিতে ওযু করতে পারি। প্রথমে বিসমিল্লাহ ও দোয়া পড়া সুন্নাত। ওযুতে নিয়ত করতে হবে, প্রথমে নিয়ত করতে হবে, এরপরে বিসমিল্লাহ ও দোয়া পড়ে ওযু শুরু করতে হবে। এরপরে দুই হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। এরপরে 3 বার মিসওয়াক করা সুন্নাত। 3 বার মিসওয়াক করা সুন্নাত। আমার যেহেতু মিসওয়াক সাথে নাই তাই মিসওয়াক করলাম না। এরপরে 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। এরপরে আপনার সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। সবগুলো 3 বার করে, বন্ধুরা, সবগুলো 3 বার করে ধৌত করা সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। 3 বার ধরে 3 বার করে ধৌত করা হলো সুন্নাত। আর একবার করে কিছু কিছু অঙ্গ আছে, একবার করে ধৌত করা হলো ফরজ। এরপরে সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। আর এই মুখ ধোয়ার ক্ষেত্রে মাথার চুল থেকে, মানে সীমানা হলো মাথার চুলের গোড়ার থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা, এটা একটা ফরজ এবং 3 বার ধৌত করা সুন্নাত। এরপরে ডান হাতের, প্রথমে ডান দিক থেকে শুরু করা, ডান হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। এরপরে বাম হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। এরপরে হাত ধৌত করা শেষ হইলে দুনো হাতের আঙ্গুলি খিলাল করতে হবে। দুনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এবং মুখ ধৌত করার শেষে ঘন দাড়ি খিলাল করা সুন্নাত। এগুলো বিষয় সুন্নাত। প্রিয় ভাই, সুন্নাত ফরজকে পরিপূর্ণ করে। সুন্নাত ফরজকে পরিপূর্ণ করে। শুধু ফরজ আদায় করলে আপনার ওযু হয়ে যাবে, কিন্তু এর ভিতরে অপূর্ণতা থাকতে পারে। আপনার যদি ফরজ আদায় করতে গিয়ে 1 চুল পরিমাণ বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওযু হবে না। ফরজ আদায় না হলে কিন্তু ওযু হবে না। এই কারণে সতর্কতার জন্য সুন্নাত ভালোভাবে পালন করতে হবে। এরপরে সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। তারপরে দুনো কান মাসেহ করা সুন্নাত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। এরপরে ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। এটা আমরা সকলেই জানব, কারণ যারা আমরা ওযু করি তাদের এগুলো সব কিছু জানা আছে। ওযু করার সময় একটু খেয়াল করলেই ওযুর সুন্নাতগুলো আপনি বুঝতে পারবেন এবং সুন্নাত তরিকায় ওযু করতে পারবেন। ওযুর সুন্নাত একদম আমরা যেভাবে ওযু করি শুরু থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করলে নিজে মুখস্থও করতে পারবেন, বলতে পারবেন। খুবই সহজ একটা বিষয়। তো এইভাবে ওযু করতে হয়।